যেখানে মব সেখানেই জামাত শিবির। 5 আগস্টের পর থেকে জামাত শিবিরকে বিভিন্ন জায়গায় মব সৃষ্টিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। ধানমন্ডি 32 এর মধ্যে অন্যতম। 2025 সালের নভেম্বরে যখন তৃতীয় দফায় ধানমন্ডি 32 ভাঙা হচ্ছিল, তখন রমনা থানার ডিসি মাসুদের একটি ফোন কল ভাইরাল হয়। ডিসি মাসুদ তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলেন। তিনি মাসুদকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। উত্তরে ডিসি মাসুদ বলেন, এখানে সব শিবির, উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরো ফোর্স লাগবে। এর 1 মাস আগে 2025 সালের 15 আগস্টে আরও এক দফা ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল। সেখানেও নেতৃত্বে ছিল শিবির। সেখানে এক শিবির নেতার উপর ভুলে হয়েছিল। শিকার ওই শিবির নেতার নাম মোহাম্মদ মামুন। সে ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছে। শুধু তাই না, ধানমন্ডি 32 ভাঙচুরের পেছনে বিভিন্ন সময় ইনকিলাব মঞ্চ থেকে ক্রমাগত উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। আর ইনকিলাব মঞ্চ ও শিবির যে একই মতাদর্শে তা কারো অজানা নয়।